जय मां मंत्रेश्वर की जय। जय मां
জয় জয় কৃষ্ণ চৈতন্য
চন্দ্র দেবী সহস্র পূর্বে তুমি বলে চলে এবার জাগো জাগো জগৎ গুরু এবারে জাগো জাগো এবার তুমি করো তুমি নিজ কৃপা করে তোমার কৃপা তুমি করো তুমি করো তুমি আসি
বুঝলাম না রে মায়া জালে বন্দী হইয়া গুরু চরণ বুঝলাম না রে। বন্দী হলো গুরু চরণ বুঝলাম না রে। মায়া জালে বন্দী হলো গুরু চরণ বুঝলাম না রে। আমি কৃষ্ণ কীর্তন জানলাম না রে কৃষ্ণ গুরু আমার দয়া করো গুরু দয়া কর দয়া প্রেম গুরুদেব আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেমের বীজ ভরে দিয়েছেন বলছেন জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। আমাদের দেহে আমাদের অন্তরে কৃষ্ণ প্রেমের বীজ লাগিয়ে দিয়েছেন। আরে ও বুদ্ধ যাহাতে ভাষা তাদের গুরু অদ্ভুত কৃষ্ণ গুরু প্রেমে হয়ে যায় সে
এটা একেবারে সত্যি কথা। কারণ আপনি যদি গুরুকে যদি একদিন ভালোবাসেন, কোনো জন্মে না কোনো জন্মে যদি একটা গুরুকে যদি একদিনের জন্য যদি ভালোবাসেন, গুরুকে যদি সেবা করেন, সেই গুরুদেব আপনাকে 7 জন্ম খুঁজে নেবে, 7 জন্ম খুঁজবে। আর যদি পরম গুরুর সাথে যদি অবেদ আত্মা হতে পারে, তাহলে তো গুরুর আশেপাশেই থাকবেন, গুরুর পার্শ্বত্বে সবসময় জন্মগ্রহণ করবেন। আমার বাড়ি হচ্ছে কক্সবাজার, এখান থেকে অনেক দূরে।
আমার গুরুদেব হচ্ছেন হাটাদারি শেখরপুর গুরাঙ্গবাড়ি। যদি আসলে যদি গুরু আপন না হই, কোথায় আমার বাড়ি কক্সবাজার, কোথায় হাটাজারি, আমাকে সেখান থেকে গুরুদেব এখানে এনে কীভাবে আমি দীক্ষা পেলাম। স্বরূপ বাবাজি হচ্ছেন আমার গুরু ভাই। সেজন্য বলছি শাস্ত্রের প্রমাণ আছে, গুরু যাকে ভালোবাসে তাকে 7 জন্ম ছাড়বেন না। যেখানে থাকেন না কোনো সেই গুরুর চরণে নিয়ে আসবে। গুরুর চরণে নিয়ে আসবে। আর যারা আমার গোবিন্দ সেবা করেন, কৃষ্ণ সেবা করেন, গুরু সেবা করেন, যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে অধিবাস কীর্তন, যেখানে হরিনাম সংকীর্তন হয়, যাদের অন্তরে কৃষ্ণ ভক্তি আছেন, তাদের যতই কাজ থাক না কেন, পেটে যতই খিদা লাগুক না কেন, সেই কৃষ্ণ কথা হরিনাম সংকীর্তন এসে আর যাবেন না, বলবে আজকে এই হরিনাম সংকীর্তন শেষ করেই যাবে। আমাদের জ্বর মাপার জন্য থার্মোমিটার আছে, কিন্তু আমাদের দেহে যে পাপ বা পূর্ণ আছে সেটা মাপার জন্য কোনো থার্মোমিটার নেই। যাদের অন্তরে কৃষ্ণ ভক্তি থাকবে, যাদের অন্তরে গুরু ভক্তি থাকবে, তারা এই আসর এসে চলে যাবেন না। যারা যাবেন সেই জন্য বলেছে শরীর না শুনে ধর্মের হয়, ভালো লাগবে না। যাদের দেহে পাপ ভর্তি আছে, যখন কৃষ্ণ কথা আলোচনা হয় তখন তার যে দেহে পাপ আছে সেই পাপগুলো টলমল করে সেখানে থাকতে পারে না, সে তখন উঠে পালায়ন করে চলে যায়। আমার গোবিন্দ বাস করে কোথায়? ভক্তের চরণে, বৈষ্ণবের চরণে, ভক্তের হৃদয়ে, বৈষ্ণবের হৃদয়ে। যাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তি আছে, কৃষ্ণ আছে, তারা কৃষ্ণ বলতে বলতে নয়ন জ্বলছে। আর যত কৃষ্ণ কথা বলবে তত ভালো লাগবে, কারণ হৃদয়ে কৃষ্ণ প্রেম আছেন। সেই জন্য বলেছি দীর্ঘায়িত করে ফেলছে, সেজন্য আপনাদের তেমন কিছু বলতে পারছি না। কারণ শাস্ত্রে আছে আমাদের কর্ম অনুযায়ী পরবর্তী জন্ম। আমরা এই জন্মে যা কর্ম করব সেই পরবর্তী জন্মতে সে কর্মটা ভোগ করব। হয়তো মানুষ জন্ম পাবো, না হয় হয়তো কুকুরের জন্ম পাবো, না হয় সাপের ঘরে জন্মগ্রহণ করবো। শাস্ত্রে স্পষ্ট বলে দিয়েছেন, হরিনাম সংকীর্তন চলাকালীন, কৃষ্ণ কথা চলাকালীন যদি কোনো ভক্ত, যদি কোনো কেউ যদি ঘরে বসে টিভি দেখে বা অযথা সময় নষ্ট করে বসে বসে কোনো কাজ করেন বা আড্ডা কথা বলেন, তারা পরের জন্য কিন্তু ধ্যান নিয়ে জন্মগ্রহণ করবে। যারা শুয়ে থাকেন, আসার সামর্থ্য আছে কিন্তু আসছে না, তারা কিন্তু পরবর্তীতে স্বর্গ হয়ে জন্মগ্রহণ করবে। যারা দোকানে দাঁড়িয়ে আড্ডা করছেন, আসছেন না, তারা পরজন্মে গাছ হয়ে জন্মগ্রহণ। এটা আমার কথা নয়। তা আমরা এখন ধর্মকে তেমন মানি না, হরিনাম সংকীর্তনকে তেমন দাম দিই না। সেই জন্য আমাদের কষ্ট দুঃখ শেষ নেই। কারণ হরিনাম সংকীর্তন শেষে বলা হয় কি, হরিনামের দোলা জেবা করে খেলা, ফুলের শিশু পেরে দিয়ে গোটায় বিষম খেলা। হরিনামের দোলা জেবা করে হেলা, সর্বঙ্গ নষ্ট হয়, চুপ হয় তার কারণ। তাহলে কি বলছেন? আমরা যদি কেন এসে চলে যাই,
হরিনাম সংকীর্তন যদি ভালো না লাগে, আমাদের তো অবশ্যই অকালে মৃত্যু অল্প আয়ু, জ্বালা যতক্ষণ পৃথিবীতে ততক্ষণ জ্বালা গর্ভে তখন আমরা গুরু ভজন করেছি, এখন আমরা পঞ্চতত্ত্ব ভজনে গৌর হরে বল, হরে কৃষ্ণ। অনেক অসুস্থতার মাধ্যমে আজকে এখানে কীর্তন করতেছি। আপনাদের কৃপা, আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা কামনা করছি। কারণ এত কষ্ট করে কমিটি দাদারা দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, দোকানে দোকানে ভিক্ষা করে আমাদের কৃষ্ণ কথা শ্রবণ করা, অধিবাস কীর্তন শ্রবণ করা সুযোগ করে দিয়েছে। আমরা যদি ঘরে বসে থাকি, দোকানে বসে থাকি, তাহলে যে কমিটি দাদারা যত কষ্ট করেছে সেটা বিফলে যাবে। যেমন দাপর যুগে আমার কৃষ্ণ যখন আমাদের কোনো ভক্তকে, কোনো সাধু সন্ন্যাসীকে যখন অসুররা যখন আক্রমণ করতেন, আমার কৃষ্ণ এসে বাঁচাইতেন। এখন এই কলিযুগে বলেছেন আমার এই সনাতন ধর্ম যে রক্ষা করবে আমি তার হত্যা করব। সে নারী হোক, পুরুষ হোক, যে হোক। যারা কমিটির দাদারা আছে, বাইরে আছে, কষ্ট করে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে এই নামযজ্ঞ অনুষ্ঠান সর্বশ্রেষ্ঠ কলিযুগের জন্য। এরপর আর ধর্ম নয়, সে কলিযুগের যে শ্রেষ্ঠ ধর্ম নামযজ্ঞ। এবং এই যে আমাদের সনাতন ধর্ম, এটাও একটা সনাতন ধর্মকে রক্ষা করতে, এটাও একটা বচনের মধ্যে পড়ে। যেমন অনেক আছে হাজার হাজার টাকা আছে, 5 তলা 10 তলা বিল্ডিং আছে, যখন হরিনামের জন্য যখন ভিক্ষা চাইব তখন তার হাতে সে দিতে পারবে 1 লক্ষ টাকা, 50,000 টাকা, সে 500 টাকা দেবে। তখন ভগবান কৃষ্ণ বলেছে আজকে তো তুমি যে কোটিপতি, তুমি জন্ম হয়েছে কোটিপতি ছিলে না, ল্যান্ড টেস্ট টু ল্যান্ড যাবে, এখান থেকে যা পেয়েছে সেইখানে রেখে যাবে, সেটা তো তুমি নিতে পারবে না। হ্যাঁ, নিতে পারবে, একটা যুক্তি আছে, কায়দা আছে। তোমার অনেক টাকা পয়সা আছে, যদি একটা মন্দির হচ্ছে, সেখানে আপনার থেকে 1 লক্ষ টাকা চাইছে, আপনার 2 কোটি টাকা আছে, আপনি 10 লক্ষ টাকা দিবেন, তখন সেই অর্থ আপনার জন্য গোবিন্দ। আপনি একটা মন্দিরের জন্য 5টা সিমেন্টের বস্তা দিচ্ছে, 10টা সিমেন্টের বস্তা দিচ্ছে, আপনি মৃত্যুর পরে আমার গোবিন্দ আপনার জন্য রাজপ্রাসাদ। আপনি হরিনাম সংকীর্তনের জন্য আপনার দোকানে গিয়ে, বড় দোকান ব্যবসাদার
একটা চালের বস্তা 10 কেজি বা 5 কেজি তেল ডাল খাই। আপনি বলেছেন দাদা আপনি চলে যান, কীর্তন কখন আমাকে বলেনি। সে আপনি চাইছেন 5টা চালের বস্তা, সে 10টা চালের বস্তা দিচ্ছে। সে আপনার জন্য ঠেলা গাড়ি করে আমার পাঠিয়ে দিয়েছে। সেই কোনো হরিনাম সংকীর্তন করতে হবে না, তার থেকে মালা জপ করতে হবে না, একাদশী রাখতে হবে না, অনায়াসে বসেন। কমিটির দাদারা যারা কষ্ট করে ভিক্ষা করে করে এই যজ্ঞ রক্ষা করতেছে, সনাতন ধর্ম রক্ষা করতেছে। আমার গোবিন্দ বলেন তাদের আমি জন্মে জন্মান্তরে রক্ষা করব, আরে সংসার মার জানা আমি রক্ষা। আর আমাদের মধ্যে এখন কতগুলো অনেক গরিব আছে না, একদম গরিব দেবী, দিনেরটা দিনে খাইতে পারে না, একটা অসুখ হলে ভালো ডাক্তার দেখাইতে পারে না, একটা ভালো পোশাক পরতে পারে না। তারা গত জন্মে অনেক দড়ি ছিল, এগুলো আমার কথা শাস্ত্রীয়। গত জন্মে অনেক দড়ি ছিল, যখন কেউ গেছে দাদা গোবিন্দ আপনাকে অনেক দিয়েছে, আমরা কীর্তন কিছু মৎস্য, আপনি আমাদেরকে 10,000 টাকা আপনার কাছে আছে তাই আমরা চাইতেছি। ভাই আছে ঠিক আছে, তোমরা দেখতেছ আমি যে কত জ্বালায় আছি সেটা তোমরা কি বলবে। অনেক কষ্ট করে 1,000 টাকা দিয়েছি, তাও মন থেকে হয়তো দেন। সেই গোবিন্দ বলছে ঠিক আছে বাবা, তুই তো এই বই জন্মে থেকে দিয়ে দিছি, সেগুলা এই জন্মে তুই বুক কর, পরবর্তীতে আবার জন্ম হবো তো বাবা। তো এমন ভাবে দরিদ্রতা ঘরে জন্মগ্রহণ দেয়, দিনে এনে ঘুরে যেতে পারি। আর কিছু কৃষ্ণ ভক্ত আছে, আর কিছু কৃষ্ণ ভক্ত আছে, তাদের দেওয়ার জন্য অনেক দিতে পারে নেই, মন আছে কিন্তু যা পারছে দিচ্ছে। যদি কিছু দিতেও না পারে, নয়ন জল দিয়ে তুলস দিয়ে গোবিন্দের কাছে যদি গোবিন্দ তখন পরাজয় কাছে নয়ন 5 তলা 10 তলা 10 দিলেন বেঁধে দিলেও গোবিন্দ খুশি হয় না। একটু নয়ন জল দিয়ে রাখো। তাই যারা সাধুগুরু বৈষ্ণব বল এই জন্মে যা দিয়েছ, আগামী জন্মে যদি কোনো যদি আবার যদি আমাকে যদি একটা কৃষ্ণ মাইনে করবে, কি বলছেন হয়তো এই জন্য গোবিন্দ তোমার জন্য কিছু করতে পারি না, আবার যদি তুমি আমাকে এই ভব সংসারে একটি কৃষ্ণ ভক্তি মায়ের ঘরে জন্ম দিও। এই যে অমৃত বাণী, এটা আমি করছি, এটা গোবিন্দ বলছে, গোবিন্দ যাকে ভালোবাসেন তাকে ছাড়েন না। নিত্যানন্দ প্রভু যখন এই পৃথিবীর চলময় ছিল, সেই সাগরের নাম ছিল ক্ষীরব সাগর। এই পৃথিবীর
ছিল না, ক্ষীরোৎসাহী করছিলেন। আমার গোবিন্দ এভাবে শুয়ে আছেন নারায়ণ কৃষ্ণ, আর যিনি কালন্ত হয়ে চারটা মাথা হয়ে যদি লেজটাই, সেটা হচ্ছে মিথ্যা হয়ে জন্মে জন্মান্তর ছাড়ে না। যখন ত্রেতা যুগ এসেছে তখন আর ছোট ভাই হয়ে জন্মগ্রহণ করেছে। এমন ভাবে দাদাকে সম্মান করেছে, এত কষ্ট দাদার সাথে কষ্ট শেয়ার করে নিতে। আমার শ্রীরাম যদি 50 ভাগ কষ্ট পাইতো, তার ভাগ করে লক্ষণ 25 ভাগ নিয়ে শ্রীরামকে খুশি করেছেন। বলছে আগামী জন্মে তুই আমার বড় দাদা, আগামী জন্মে তুই আমার বড় দাদা হবে। তাই যুগে সে বলরাম কৃষ্ণ, বলরাম কৃষ্ণ। সেজন্য শুধু আমার গোবিন্দের জন্য কেউ যদি 1 টাকা 10 টাকা যদি দান গোবিন্দের চরণে মন ফ্রেশ করে খুশি করে, সে দান গোবিন্দ আজীবন যুগ যুগ ধরে মনে রাখবেন। আপনি মন খুশি করে 100 টাকা দিয়েছেন, গোবিন্দ চেষ্টা করবেন তখন আপনার ঘরে 1 লক্ষ টাকা পৌঁছে দেবে। আমরা মনে করি অন্য জায়গায় যদি দিলে, সেটা শ্বশুর বাড়ি যখন শালার বিয়ে হয়, শালের বিয়ে হয়, টাকার অভাব থাকে। গোবিন্দের চরণে যখন মা দুর্গা পূজার চাঁদার কথা বলে, মৎসবে চাঁদার কথা বলে, তখন অভাব হয়ে। তো সেজন্য বলেছি, এই যে আমাদের যে দুর্গা পূজা হয়, কিছু কিছু রং তামাশা হয়, সেখানে বিলাসিতা হয়। বলছি না মানুষরা অন্য ধর্ম নেই, আমাদের ধর্ম নেই। যারা বিলাসিতা করেন তারা অকালে মরণ। কি বলছেন? যারা ধর্ম নিয়ে রং তামাশা করে, বিলাসিতা করে, তাদের অকালে মৃত্যু হয়। তাই ধর্ম 3 প্রকার: সাত্ত্বিক ধর্ম, রাজস্বিক ধর্ম এবং তামাশা ধর্ম। চেষ্টা করবেন সবাই যেন সাত্ত্বিক ধর্ম করা হয়। রং তামাশা ধর্ম, রাজস্বিক ধর্ম বুঝিয়ে বলে অনেক সময় লাগবে। জয় জয় তোমার একটু উদয় করবেন।
যদি অস্তিনার তুমি আসিলে আনন্দ হবে তুমি আসি যশোদানন্দন শচীশিত ভাগ্যের কানায় এসে
বেশি বেড়ে গেছে, মনিটরের আওয়াজগুলো একটু কমান। গৌর হরি বল, হরে কৃষ্ণ। যারা গৌর গুণগান শ্রবণ করে